ডক্টর ইউনূস সাহেব সুদের উপরে নোবেল পেয়েছেন। আপনারা হাসছেন আমার কথা শুনে। উনি শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু শান্তিতে নোবেল পাওয়া মানুষটা শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে যখন তিনি নোবেল পেয়েছিলেন, ভালো কোনো কাজ করেছেন এমন কোনো রেকর্ড কারো জানা আছে আপনাদের? আমার তো জানা নেই। বরং যতটুকু মনে পড়ে, এই গ্রামীণ ব্যাংক বা ওনার যে ব্যাংকিং ব্যবস্থাপনা, এটা আসার আগে নারীরা এইভাবে ঘরে ঘরে সুদ ঢুকেনি, যেইভাবে উনি সুদ ঢোকার প্রক্রিয়া করেছেন, নারীদেরকে পুরুষদের মুখোমুখি করে দেওয়ার যে প্রক্রিয়াটা এই আল্লাহর বান্দা করেছেন, তিনি এই সুদী প্রকল্প তৈরি করার মাধ্যমে। এই জন্যই আমি বলেছিলাম নোবেল পেয়েছিলেন সুদের বিনিময়ে, শান্তিতে না, সুদের উপরে। কেন? তিনি যখন শান্তিতে নোবেল পান, শান্তির কোনো কাজ করেননি। আজকেও তিনি যা করছেন কোনোটাই শান্তির জন্য নয়, বরং যা করছেন এর অধিকাংশই আমাদের টোটাল তাহজিব, তামাদ্দুন, ইতিহাস, ঐতিহ্যকে ধ্বংস করে ফেলার এক গভীর নীল নকশা এবং ষড়যন্ত্র থেকেই করছেন। যদি বলে ঠিক না বেটি? পশ্চিমাদের এজেন্ডার পর এজেন্ডা বাস্তবায়ন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। আরো আসতে বলেন, জোরে বলেন না আমিন। মোহতারাম হাজিরিন, এখন আসুন যে উদাহরণটা টানলাম আমি, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম যদি না আসে, রাষ্ট্র ব্যবস্থায় নববী আদর্শ যদি বাস্তবায়িত না হয়, আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন, এই সুদ মুক্ত অর্থ ব্যবস্থা হবে না। ফলে আমরা গুনাহগার হতেই থাকবো, ধ্বংস হতেই থাকবো। আরো আসতে বল, জোরে বলেন না। দ্বিতীয় উদাহরণ, আমাদের রাষ্ট্র ব্যবস্থার মৌলিক জায়গায় ডেমোক্রেসিকে আনা হয়েছে। গণতন্ত্রের মূল থিম হলো মানুষ যা চায় এটাকে সামনে রেখে অনুমোদন দেওয়া। ফলে আমাদের দেশে এমনিতে মাদক অবৈধ, কিন্তু বৈধতার সুযোগ আছে না নাই? কখন কোথায় গিয়ে আপনি মাদক গ্রহণ করতে পারবেন সেটাকে লাইসেন্স দেওয়া হয়েছে। এই লাইসেন্স দেওয়াটা শরীয়তের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে বৈধ না অবৈধ? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে যেই সমস্ত জিনিসগুলোকে সুস্পষ্ট ভাষায় হারাম করেছেন, এর মধ্যে একটা হলো সুদ, এর মধ্যে একটা হলো মাদক, মদ। আজকে পশ্চিমাদের বিভিন্ন থিম থিওরিতে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষিত কালামুল্লাহের বিধানকে ভুলণ্ঠিত করে নিছক মানুষে চায়, মানুষে প্রত্যাশা করে, এই দাবি উঠায়া এই ধরনের বিভিন্ন যুক্তি দেখিয়ে মানব সভ্যতার জন্য ক্ষতিকর, ভয়ঙ্কর ক্ষতিকর অনেক জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। তোর মধ্যে অন্যতম হলো সুদী ব্যবস্থা, অন্যতম হলো মাদকের ব্যবস্থাপনা। যেই বা যারা মাদকের লাইসেন্স দেয়, আমরা মনে করি তারা আমাদের দেশের শত্রু, তারা মানবতার শত্রু। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করে গেছেন, যতটুকু করে গেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজকে যেই পর্যায়ে নিয়ে রেখে গেছেন, আপনার আমার জন্য জরুরি হলো ওই কাজকে ওখানেই রাখা, ওই কাজ ওইভাবেই করা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, আমি আল্লাহ তোমাদের জন্য মাদককে হারাম করে দিলাম, মদকে হারাম করে দিলাম, সুদকে হারাম করে দিলাম। অতএব এই হারামটাকে হারাম হিসেবে রাখা দরকার ছিল। এটাকে যখনই বৈধতা দেওয়া হলো, ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্নভাবে আপনি আমি মাদকের সাথে জড়ায়া, সুদের সাথে জড়ায়া আজকে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। দুনিয়াটাও শেষ হয়ে যাচ্ছে, আখিরাতটাও আমাদের শেষ হয়ে যাচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, একটা কথা অন্তরের মধ্যে গেঁথে নেওয়া জরুরি, আমি আমার নবীকে কতটুকু আদর্শ হিসেবে ধারণ করব,
আমি আমার নবীকে শুধুমাত্র মসজিদেই আমার জন্য আদর্শ হিসেবে ধারণ করব, এর মধ্যে সীমাবদ্ধ থাকব, নাকি আমি আরো একটু ব্যাপক জায়গার মধ্যে আদর্শ হিসেবে গ্রহণ করব? আপনি যদি মনে করেন শুধুমাত্র মসজিদের মধ্যেই আমি আমার নবীকে গ্রহণ করব, বাজারে নয়, ক্ষেত খামারেও নয়, ব্যবসা বাণিজ্যও নয়, রাষ্ট্র ব্যবস্থায়ও নয়, অর্থ ব্যবস্থায়ও নয়, সমাজ ব্যবস্থায়ও নয়, বিচার ব্যবস্থায়ও নয়, তাহলে দৃঢ়তার সাথে বলছি, আপনি ইসলামের যে সৌন্দর্য, এটা কিয়ামত পর্যন্ত কোনো দিন দেখবেন না। ইসলামের সৌন্দর্য দেখার জন্য আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে ইসলামকে ফুটিয়ে তুলেছিলেন, ওই ওই জায়গাগুলোতে ইসলামকে খেয়াল করা লাগবে। এখানে অনেকে আছে যারা ব্যবসা করে, দেখুন এই ভুষ্টি বাজারে প্রচুর ব্যবসায়ী আছে যারা ভিন্ন ধর্মের মানুষ। আপনারা যারা মুসলিম ধর্মের ব্যবসায়ী, আপনাদের মধ্যে আর ভিন্ন ধর্মের ব্যবসায়ীদের মধ্যে পার্থক্য হওয়া চাই, পার্থক্য হতে হবে। পার্থক্য কিভাবে হবে? সহজ কথা, তাদের ব্যবসাটা শুধুই অর্থ কামাই করার জন্য, আর আপনার আমার ব্যবসা শুধুমাত্র অর্থ কামাইয়ের জন্য না, বরং অর্থটা কামাইয়ের ক্ষেত্রেও আমি খেয়াল করব এখানে আমার রবের গোলামি আছে, আনুগত্য আছে। টাকা কম আসুক, লাভ কম হোক, কিন্তু আল্লাহর গোলামি করে কেউ যদি কোনো কমও লাভ করে, আল্লাহ সেটার মধ্যে বরকত দান করবে। দেখুন, আমি দাবি করেছি নামাজ ইবাদত, ব্যবসাও ইবাদত। দেখেন, ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন। ব্যবসা করে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নেই? আরো আস্তে কর, আওয়াজ দিয়ে বলেন না, আছে না? না, আমার কথা না, নবীজির কথা। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে নবীর মধ্যে বলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী যারা, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলে কাদের সাথে জান্নাত দিবেন? আল্লাহ পাক বলেন, মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক নবীদের সাথে, সালেহিনদের সাথে, সিদ্দিকিনদের সাথে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? এই একটা কথা যদি সাফ বোঝা যায়, সব ক্লিয়ার হয়ে যায়। দেখেন, আমরা জাগতিক কাজের মধ্যে সবচেয়ে বেশি দুনিয়াদারি কাজ মনে করে রাজনীতিকে, কি বলেন তাই না? যে কেউ এই জন্য কেউ যদি এখানে যুক্ত হয়, আমরা প্রথমেই মনে করি লোকটা আগে ভালো ছিল, পচে গেল। রাজনীতির কাজ কি? রাজনীতিবিদদের কাজ কি? রাজনীতি ও রাজনীতিবিদদের কাজ হলো রাজ্যকে সাজানো, রাজ্যের যাবতীয় কার্যক্রমগুলো করা। সেটা প্রশাসনিক মান উন্নয়ন হতে পারে, অবকাঠামোগত মান উন্নয়ন হতে পারে, বিভিন্ন ধরনের মান উন্নয়ন হতে পারে। রাজনীতিবিদদের মূল কাজ তো এটাই, কি বলেন তাই না? জোরে বলেন না, এটাই তো নাকি? এখন আমাদের আলেমরা বলেন, আমরা আমাদের রাজনীতি এবার কিভাবে নামাজকে আমরা যেমন ইবাদত মনে করি, রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ তথা রাজনীতিটাও ইবাদত। বলে কিভাবে? সহজ বিষয়। রাষ্ট্রীয় যেই কাজ, এই কাজগুলোর ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ আছে না নাই? আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না। আমার সামনে আপনারা যারা বসা আছেন সর্বদলীয় মানুষ, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে ওখানেও যারা শুনছেন বিভিন্ন দলমতের মানুষ। দল মত ভিন্নতা সত্ত্বেও আমাদের সবার পরিচয় একটা, আমরা মুসলমান, আমরা ইসলাম ধারণ করি, আমরা মুমিন। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? এই জায়গা থেকে কথাগুলো শুনবেন, বুঝবেন। মুসলমান ভাইয়ারা আমার, রাষ্ট্র ও রাষ্ট্র পরিচালনার বিষয়টা কি শুধুই মাত্র জাগতিক কিনা?
শুধুই মাত্র ধান্দা করার জায়গা কিনা, শুধুমাত্র অর্থ তাসাররুফ করার জায়গা কিনা, না না। ইতিহাস বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালিয়েছেন। ঐতিহাসিকভাবে প্রমাণিত হলো উম্মার সেবা পয়গম্বর এমন ভাবে করতেন, যাকাত আসবে এই পরিমাণ সম্পদ পর্যন্ত থাকতো না। এখান থেকে পরিষ্কার হয়ে যায় রাষ্ট্র পরিচালনামূলক কার্যক্রমগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। অতএব কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি কিংবা মন্ত্রী যেই দলের হোক না কেন, মুসলমান হিসাবে তিনি যখন মনে করবেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, রাজ্য দান করার মালিক আল্লাহ, চেয়ার দান করার মালিক আল্লাহ, আমার আল্লাহ আমাকে রাজ্য দান করেছেন, আমার আল্লাহ আমাকে চেয়ার দিয়েছেন, আমার আল্লাহ আমাকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কোনো কাজের সাথে যুক্ত করেছেন। অতএব আমার জন্য জিম্মাদারি হলো আল্লাহর আদেশ মানা, নবীর তরিকা মানা। ও মুমিন, কেউ যখন অন্তরের মধ্যে এটা ধারণ করতে পারবে, চুরি বাটপারি বহু দূরের কথা, বরং তার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যে কয়েকজন উম্মতের মধ্যে রাষ্ট্রনায়ক আছেন, এর মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। ইতিহাস কমবেশ আমরা সবাই জানি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় স্পষ্টভাষী মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত তেজস্বী মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বাহাদুর মানুষ ছিলেন। যুদ্ধের কোন প্রান্তরে, যুদ্ধের কোন ময়দানে, যুদ্ধের কোন বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলে অপরপক্ষ ভয় পেয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটাও বলা আছে, কথিত আছে, তিনি যখন কোন রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত প্রবেশ করত না। মুসলমান ভাইয়েরা আমার, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাষ্ট্র ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত হলেন, যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন, একবার ওই সময়ের মধ্যে একটা প্রচলন হয়ে গিয়েছিল, আমাদের সমাজেও আছে, কিছু মানুষ বিয়ে করার সময় 10 লাখ 20 লাখের কমে মোহরা নেই, ধরে না, আছে না নাই? আরো আসতে বলে আমাদের সমাজে মোহর নিয়া আহারে যে পরিমাণ দুষ্টামি চলে, যা লেখার লেখা, অসুবিধা নেই। তোমার মোহর কত? 5 লাখ। আমি তো 10 লাখ লিখছি। আদায় করছো কত? 10 পয়সাও না। ঠিক নিও। আরো আসতে কর, জোরে বলেন না। 10 পয়সাও আদায় না করে ওই বাসর রাইতে মাপ লইয়া লইছি।